মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে ইসরায়েল ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে হামলার পরিকল্পনা করছে। তবে ইসরায়েলের পক্ষে এই আক্রমণ চালানো কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান আছে যা দূরপাল্লায় আক্রমণ করতে সক্ষম, কিন্তু ইরানের পরমাণু স্থাপনাগুলো যেমন নাতানজ ও মাটির গভীরে এবং শক্তিশালী প্রতিরক্ষার মধ্যে রয়েছে। এই অবস্থায় ইসরায়েলের পক্ষে এগুলো পুরোপুরি ধ্বংস করা কঠিন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমার মতো শক্তিশালী অস্ত্র ছাড়া এই কাজ করা সম্ভব নয়। তবে সে অস্ত্র ইসরায়েলের কাছে নেই। এরপরেও যদি ইসরায়েল আক্রমণ চালায়, ইরান তা প্রতিহত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কারণ ইরানের কাছে রাশিয়ার S-300 বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়াও ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে। ইরান ইতিমধ্যে হুমকি দিয়েছে, আক্রমণ হলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েল যদি সাইবার আক্রমণ বা ড্রোন হামলার মতো বিকল্প পথে ইরানকে লক্ষ্য করে, তাহলে বড় সংঘাত এড়ানো সম্ভব। তবে সরাসরি সামরিক আক্রমণ হলে এর পরিণতি হতে পারে ভয়াবহ। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।